নবী, যেই নবী জন্মের পরের থেকে বাবারে বাবা বলে ডাকতে পারি নাই। আমার মা, আমার বয়স যখন 6 বছর, আমার মা আমার জীবন থেকে হারায় গেল। ওই মক্কার জমিনে আমি নবী বড় এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। ওরে কত বাচ্চারা মা কয়া ডাকছে, ওরে আমার কত খেলার সাথীরা কত বাবার কোলে চড়ে চড়ে কত জায়গায় গেছে। আমি নবী খালি বসে বসে কাঁদছি। মক্কার বেঈমানের আমাকে কত বলছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে মার, ওর মা নাই, ওর বাবা নাই। আমারে কত পাগল বলছে, জাদুকর বলছে, কত কিছু বলছে। আমি নবী একটা কথার প্রতিবাদ করি নাই, আমি আল্লাহর দরবারে ইনিয়ে বিনিয়ে কান্না করেছি। এরে ইসলামপুরের মুসলমান, আমার নবী কয় রে আবু হুরায়রা, আমি তোর মার জন্য কিছুই বলতে পারবো না, কারণ তোর মা তোকে মারছে। মা যদি নিষেধ করে আমার দরবারে আসার দরকার নাই। নবীর আর একজন পাগল ছিল, ও ইসলামপুরের মুসলমান, নবীর জন্য এত বড় পাগল ওয়াইস আল কুরুনি রহমাতুল্লাহি আলাইহি। নবীর জামানায় তার জন্ম, কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে পারে নাই, সাহাবায়ে কেরাম হতে পারে নাই। কেন হতে পারে নাই? ওয়াইস আল কুরুনি রহমাতুল্লাহি আলাইহি নবীর জামানায় জন্ম, কিন্তু নবীরে দেখার ভাগ্য হয় নাই। কারণ ওয়াইস আল কুরুনির, ও ইসলামপুরের মুসলমান, ওয়াইস আল কুরুনির মা ছিল একজন, মার খেদমত করে, মাকে মোহাব্বত করে, এতটা ভালোবাসে। কিন্তু ওয়াইস আল কুরুনি খবর পাঠাইল, নবী কি করব, আপনাকে না দেখলে তো কলিজা জুড়ায় না। আমার নবী সংবাদ পাওয়ার পরে নবী বলে, সংবাদ শুনাইয়া দেও, ওয়াইস আল কুরুনিকে আমার কাছে আসা লাগবে না। ওরে আমি নবীর কাছে আসার চাইতেও তার মা বাবার খেদমত করাটা বড় দরকার। ওয়াইস আল কুরুনি মার খেদমত পেয়ে গেল, মাকে খেদমত করে। নবী আমার এমন মোহাব্বত ওয়াইস আল কুরুনিকে করেছেন। ও ইসলামপুরের মুসলমান, আমার নবী গায়ের একটা চাদর মুবারক ওয়াইস আল কুরুনিকে আমার নবী তাকে হাদিয়া দিয়েছে। আমার নবী কেমন মোহাব্বত করছে। হে যুবক, আজকে তুই তোর মার সাথে জারি দিয়া কথা কও, মা যে তোর জন্য কত পরিমাণ কষ্ট করেছে। যুবক রে, বালিশের সাথে মাথা দিয়া চিন্তা করবি, কোন মারে ধাক্কা দিয়া বাহির করে দাও, কোন বাবারে গালি দাও। এই জমিনের ভিতরে এই চেয়ার পাইতে হলে মা বাবার দোয়া লাগে কি লাগে না? আজকেও আমি ফোনে কথা বলছি, আমার সফর সঙ্গী দেখছে আমার মা আমারে দেখে দেখে কান্না করতেছেন। আমার মা বুড়া হয়ে গেছে, অসুস্থ মানুষ। আজকেও ভিডিও কলে যত সময় কথা বলছি রে বাবা, বানোয়াট গল্প না রে বাবা, মনে হয় 5 মিনিট কথা বলছি, আমি গুনছি 20 বারের উপরে আমার মা বলছে, বাবা কিছু খাইছো নি, তোমার পেটে কি কোনো খাবার ঢুকছে নাকি বল। এ বাবা 10টা-11টা বেজে গেছে, বল কিছু খাইছেন নাকি। ও যুবক, আমার স্ত্রীর সাথেও কথা বলেছি, আরো অন্যান্য লোকের সাথে কথা বলেছি, 1-2 বার জিজ্ঞাসা করছে খাইছো নাকি, কিন্তু গর্ভধারিণী মা, মায়ের সাথে যখন কথা বলছি, মায়ের প্রথম কথা, বাবা রে অনেক দূরে গেছো, এরে বাবা এত সকাল হয়ে গেছে, কিছু কি খাইছো? আমি বলতেছি মা খাইছি আলহামদুলিল্লাহ। সবাই অনেক মোহাব্বত করে, অনেক ভালো খাবার খাওয়ায়। মা তাই আমি তো দেখি না, তুই যেখানেই যাস আমি তোর জন্য দোয়া করি। প্রতিদিন আমার মা জায়নামাজে দাঁড়ায় দাঁড়ায় আমার মা আমার জন্য সালাতুল হাজাত নামাজ পড়ে পড়ে দোয়া করে। এ যুবক, মনে করছো এলেমের বাহাদুরিতে এই চেয়ারে বসছি? না রে বাবা না, ওই মা বাবার দোয়া ছাড়া বড় হতে পারি নাই। আমার মা কত যে আমার জন্য দোয়া করে। এরে যুবক, জমিনে যদি বড় হতে চাও, ওই মা বাবাকে, মা বাবার দোয়া নাও। মা বাবা তোমার জন্য কত বড় দামি।
আমার নবী বলে খবরদার খবরদার, ওই মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না, খারাপ ব্যবহার করা যাবে না। নবী লাস্টে এসে পাইলেন এক দুধমাকে, দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই নবীর দুধমাতা তায়েফে থাকতেন, নবী মক্কায় থাকতেন। নবী যখন মক্কার ভিতরে মোটামুটি একটু পরিচিত হলো, নবী আমার মাঝে মাঝেই খবর দিতেন, আরে আম্মা জান আপনার একটু দেখতে আমার মন চায়, আমি উট পাঠায়া দিলাম, মা একটু আসেন আমি আপনাকে দেখব। বৃহস্পতিবারের দিন নবী আমার, ও যুবক, নবী আমার পথের দিকে চাইয়া চাইয়া থাকতেন, আমার মা আমার দেখতে আসবে। নবী আমার পথে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেন। একদিন এক বুড়ি মহিলা উটের উপর করে আসলেন, নবী আমার সাহাবাদেরকে নিয়ে নবী আমার বয়ান করতেছিলেন। ওই বৃদ্ধা মহিলার আগমনে নবী আমার বসে থাকলেন না, দাঁড়ায়া পড়লেন। বলেন না একটু আল্লাহু আকবার। নবী দাঁড়ায় গেলেন, নিজের চাদর মুবারক খুলে দিয়া নবী আমার বিছনা করে দিলেন। এই মহিলা ওই উটনি থেকে নামলেন, নবীর কাছে বসলেন। নবী আমার দীর্ঘ সময় পর্যন্ত কথা বলতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম বলে, হায় রে, বিশ্ব নবী তিনি আমাদের বাদ দিয়ে একটা বুড়া মহিলার সাথে, বুড়ি মহিলার সাথে কথা বলতেছে। নবী দীর্ঘক্ষণ কথা বলার পরে আবার সম্মানের সহিত কোলে করিয়া নবী আমার উটের উপরে উঠায় দিলেন। সাহাবায়ে কেরামরা কিছু বলতে চায়, নবী বুঝতে পারলেন। নবী বলেন, কি বলতে চাও বলো। সাহাবায়ে কেরাম ডাক দেয়া কয়, নবী আমার, এই মহিলাকে যার সাথে আপনি আমাদেরকে বাদ দিয়া দীর্ঘ সময় পর্যন্ত কথা বললেন, ও নবী আমার, এই মহিলাকে যার দাম আপনার কাছে এত বেশি। নবী আমার কথাটা শোনার সাথে কেঁদে দিলেন। কয়, সাহাবীরা রে, এই মহিলা আমার দুধ মা, আমার মায়ের আদর আমার তেমন কেসমতে হয় নাই, আমার মায়ের দুধ আমি তেমন খাইতে পারি নাই। ও সাহাবায়ে কেরাম, এই লোক আর কেউ না, এরে বুড়ি বলবি না, এই মহিলাটা হলো আমি নবীর দুধ মাতা হালিমা। আমার নবী কয়, তার মর্যাদা আমার কাছে আমার মাথার উপরে। ও সাহাবায়ে কেরাম, ও নবীর উম্মতের দল, শুধু আল্লাহর বিধান মেনে তুমি বলো কিছু হতে পারবা না। বাবা মার খেদমত করিও। আজকে 5টা পুরস্কারের কথা আপনাদেরকে বলে আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নেব রে বাবা। বাবা মার খেদমত করলে আপনি ঠকবেন না। এই জমিনের ভিতরে যারাই বড় হয়েছে রে বাবা, বাবা মার দোয়া ছাড়া তারা বড় হতে পারে নাই। আশরাফ আলী থানভীর রহমাতুল্লাহ আলাইহি প্রখ্যাত একজন বুজুর্গ, বড় একজন আলেম, তিনি কোরআন হাদিস দলিল ভিত্তিক ভাবে প্রমাণ করেছেন, ঘেটে ঘেটে মানুষদেরকে বয়ান করেছেন। ও উম্মতের দল, মা বাবার খেদমত করলে দুনিয়াতে আমার আল্লাহ 5টা পুরস্কার দিবেন। জোরে কোন কয়টা? জোরে কোন কয়টা? 1 নাম্বার পুরস্কার, খুব খেয়াল করবেন, 1 নাম্বার পুরস্কার আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, 1 নাম্বার পুরস্কার হলো, বলে যারা মা বাবার খেদমত করবে দুনিয়াতে আমার আল্লাহ তাকে সম্মানের চেয়ার দান করবে। আমার সাথে মিলে গেছে। আর কার সাথে মিললো কি না মিললো আমার জানা নাই, তবে আমার সাথে মিলে গেছে। কারণ আমি আমার মাকে কোনোদিনও কোনোভাবে এতটুকু কষ্ট দেইনি, মাঝে মাঝে দোয়া নেই। আল্লাহ আমার এলেমের কারণে না, আমার চাইতে বড় আলেম এখানে আছে, আমার চাইতে বড় উলামায়ে কেরাম এখানে আছে, সম্মানের দিক দিয়ে টাকার দিক দিয়ে বড় লোক এখানে আছে, কিন্তু তারা এই চেয়ারে বসতে পারে নাই। খোদার কসম, আমি আল্লাহি আমার দিল থেকে বলতেছি, এখানে বসছি শুধুমাত্র আমার মায়ের জায়নামাজের চোখের পানির কারণে। কথা কোন ঠিক কিনা? সম্মানের চেয়ার যদি তোমরা পেতে চাও, মা বাবার খেদমত করো, আমার আল্লাহ সম্মানের চেয়ার দান করবেন। এমন সম্মানের চেয়ার, যেই চেয়ার একবার আল্লাহ দান করলে ওই চেয়ার কেউ ছুটাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, 2 নাম্বার
কি আপনারা শুনবেন না পুরস্কারগুলো? 2 নাম্বার, মা বাবার খেদমত করলে 2 নাম্বার পুরস্কার হলো আমার আল্লাহ বিভিন্ন মুসিবত থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। অনেক জায়গায় আমরা দেখি গাড়ি অ্যাক্সিডেন্ট করতে যায় কিন্তু করে না, বাঁচায় দেন আমার আল্লাহ। কে বাঁচায় দেন? জোরে বলেন কে? বিপদ থেকে বাঁচায় দেয় আমার আল্লাহ। কিন্তু বাবা ওই বিপদ থেকে বাঁচানোর পিছনে একজন ব্যক্তির চোখের পানি আছে, তিনি কে? গর্ভধারিণী মা। মা বাবা তুমি আমি যদি কোথাও যাই, আমার মা বাবা জায়নামাজে বসিয়া আল্লাহর দরবারে দোয়া করেন, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ তুমি আমার সন্তানটাকে হেফাজত করিও। আসলে বিপদ থেকে আল্লাহ এমনি এমনি বাঁচায় না, ওই মা বাবার দোয়ার কারণে আমার আল্লাহ বাঁচায়া দেয়। সুবহানাল্লাহ কইলেন না? জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বাবার খেদমত লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার আমার আল্লাহ বান্দার হায়াতের মধ্যে বরকত দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। সময় কম, স্লিপ এসে গেছে। ও যুবক, 4 নম্বর যে পুরস্কার, ওরে মা বাবার খেদমত করলে আমার আল্লাহ ওই মদিনায় যাওয়ার, মক্কা মদিনায় যাওয়ার ভাগ্য আমার আল্লাহ দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার বলে মা বাবার খেদমত যেই বান্দা করবে, ওই বান্দার মরণের বেলায় কালেমা নসিব হবে, এতে কোনো সন্দেহ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর এক সাহাবীর কথা বলেই শেষ করব, নাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী মৃত্যু বেলায় কালেমা নসিব হয় না। নবী আমার গেলেন, দেখে সাহাবীর কালেমা নসিব হইতেছে না। নবী বলেন এর পিছনে একটা কারণ আছে। বলে কি কারণ? ওর মারে জিগা। নবী মার কাছে গেলেন, বলে ও আলকামার মা, তোমার সন্তানের তো কালেমা নসিব হচ্ছে না, তোমার সন্তান কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করছে? মা ডাক দিয়া বলে হুজুর, খারাপ ব্যবহার শুধু না, বিবাহ করার পরে আমি মার পরিচয় দেয় না, আমার সাথে খারাপ ব্যবহার করে, আমি ওকে কখনো ক্ষমা করব না। নবী বলে ক্ষমা করে দেন। এবার আলকামার মা বলে যদি হুকুম করেন তাহলে ক্ষমা করব, আর যদি পরামর্শ দেন আমি মা ওকে ক্ষমা করব না, কারণ ও আমাকে অনেক কষ্ট দিছে, আমি ওকে ক্ষমা করতে পারবো না। ওরে যুবক, তোর দিকে যদি, তোর ব্যাপারে যদি তোর মা যদি খোদার কসম কোনো কষ্ট পেয়ে থাকে, যুবক রে তোর মরণের বেলায় কালেমা নসিব হবে না। যুবক রে, নবী আমার কয় যেহেতু আপনি ক্ষমা করবেন না, এ আলী রে তাড়াতাড়ি কাঠের কাস্টে জোগাড় কর, আগুন জ্বালা, আমার আলকামা মরে গেলেও তো জাহান্নামে জ্বলবে, কারণ কালেমা নসিব হইতেছে না। সাহাবীরা রে, আগুনের কুণ্ডলের ব্যবস্থা কর, ওর মার সামনে ওকে পুরায় দেব, কারণ ও তো জাহান্নামেও পুরবে, দুনিয়াতেও পুরবে, ওকে আমরা এভাবে ছাড়বো না, ও তো বড়ই কপাল পোড়া। লাকড়ি যখন জড়ো করছে, আগুন যখন ধরায় দিয়েছে, কারণ আলকামার মাও তো একজন মা, কথা কন ঠিক কিনা? মায়ের হৃদয়ের ভিতরে আগুন জ্বলতেছে রে যুবক। ও ইসলামপুরের মুসলমান, মার কলিজার ভিতরে আগুন জ্বলতেছে, কিন্তু যখন তাকাইয়া দেখে কলিজার টুকরা সন্তান আগুনের ভিতরে, চোখের সামনে জ্বলবে রে, মা তো সহ্য করতে পারে না। মা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো, জান জান, আমি আলকামার মা আমার সন্তানকে মাফ করে দিলাম। নবী বলতেছেন আল্লাহর কি কুদরত, ওর মা মাফ করতে দেরি, আমি উঠান থেকে দৌড়ে আইসা দেখি আলকামার জবানে জারি হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে মা মাফ করতে দেরি, আলকামার জবানে কালেমা জারি হতে দেরি হয় না। মার খেদমত লাগবে কি লাগবে না? আজকের থেকে ওয়াদা করবা, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না, মার সাথে বাবার সাথে মাঝে মাঝে হাতটা ধরে দোয়া নিবা, কারা কারা পারবা, 2 হাত আল্লাহকে দেখায় দাও। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, আপনার ইবাদতের পাশাপাশি আমরা যেন প্রত্যেকেই মা বাবার খেদমত করতে পারি। আল্লাহ আপনি আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, যাওয়ার পরে দেখে এহুদির সন্তানটা শুয়ে আছে।
নবী আমার কাছে বসলেন। কাছে বসার পরে নবী আমার দেখেন ইহুদির সন্তানটার অবস্থা বেশি ভালো না, একেবারে মুমূর্ষু। কখন জানি ইহুদির সন্তানটা জমিন ছেড়ে চলে যায়। এই ইহুদির সন্তানটা অল্প সময়ের ভিতরে বিদায় নিবে, কিন্তু নবী জানে এই ছোট্ট ছেলেটা আমি নবীর বয়ান শুনতো, আমি ওর দিকে তাকাইতাম, এই ছোট্ট বাচ্চাটাও আমি নবীর দিকে চাতক পাখির ন্যায় তাকায়া তাকায়া বয়ান শুনতো। নবী আমার বলেন না না, এই বাচ্চাটা তো কালেমাওয়ালা হয়ে মরতে পারে না। নবী আমার আর দেরি করলেন না, সাথে সাথে ইহুদির সন্তানরে আমার নবী দাওয়াত দেয়, এরে সন্তান তুমি আমার হাতে হাত দিয়া আর দেরি করিও না, কালেমা পড়ে মুসলমান হয়ে যা। দাওয়াত পাইছে। এখন ইহুদির সন্তান তো ছোট, একবার বাবার দিকে তাকায়, বাবা কিন্তু এখনো কি ইহুদি, বাবার বলে বড় ভয়। একবার বাবার দিকে তাকায় আর একবার আমার নবীর দিকে তাকায়। বাবা তো বুঝছে আমার সন্তান আমার দিকে ভয় পায়। বাবা ডাক দিয়া কয়, রে সন্তান আমার দিকে তাকাইয়া ভয় পাইস না, আমার দিকে তোর তাকায়া ভয় পাওয়া লাগবে না। আমি বাবা তোরে পারমিশন দেয়া দিলাম, এই মুহাম্মাদের হাতে হাত রাখিয়া তুই কালেমা পড়ে মুসলমান হয়ে যা। এখান থেকে আমার একটা জিনিস, অনেক বয়ান আমি বলে থাকি যে একটা ইহুদিও চায় যে আমার সন্তানটা বিদায় বেলা কালেমাওয়ালা হয়ে মরে যাক, কালেমাওয়ালা হয়ে মরে যাক, আমার সন্তানটা কালেমা পড়তে পড়তে ইন্তেকাল করুক। কিন্তু বর্তমান আমাদের সমাজে অনেক হাজারো মুসলমান আছে, তারা চায় না তাদের সন্তানটা কালেমাওয়ালা হোক, তাদের সন্তানটা নামাজি হোক, তাদের সন্তানটা উলামায়ে কেরামের ভক্ত হোক। এরকম গার্জিয়ান আছে না নাই? কতক্ষণ আছে না নাই? সন্তান কোথায় যায়, কি করে, কি খায়, কাদের সাথে চলাফেরা করে, একটুও খোঁজ খবর রাখে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, একটা ইহুদির সন্তান নবীর কাছে যখন এই প্রস্তাব দিল, নবী যখন এই প্রস্তাব দিল, ইহুদি ইশারা দিয়া বলেন, ও সন্তান আমার, আমার দিকে তাকাইয়া কোনো লাভ নাই, আমি বাবা তোরে কখনো রাগ করব না, তুই আর দেরি করিস না, এরে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যা। আরে সন্তানের কি ভাগ্য, ও ইসলামপুরের মুসলমান, ও জামালপুরের মুসলমান, এই সন্তানটার কি ভাগ্য, ওরে মারা যাবে আগ মুহূর্তে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে পেয়ে গেলেন। নবী আমার হাত বাড়াইছে, ওই সন্তানটা হাতে হাত রাখছে, নবী আমার বলে পড়ে নাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সন্তানটা দেরি করে না, নবীর জবানের সাথে জবান মিলাইয়া কালেমা পড়তে দেরি, আল্লাহর বান্দা, ছোট বান্দা, ইহুদির সন্তান নবীর কোলে আস্তে আস্তে ঘুমায়া গেলে। নবী আমার দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে আমার নবী কান্দে। আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আমার ছোট উম্মত, আমি নবী তাকায়া তাকায়া দেখতাম আমার বয়ান শুনে, ওর কপাল কত ভালো, ওরে বিদায় বেলা আমার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরে তোরা জলদি করে এই ছোট বাচ্চাটার নিজে গোসলের ব্যবস্থা কর, আমি নবী নিজে জানাজা পড়াইয়া নিজের হাতে দাফন কাফন করিয়া আমি নবী ওরে কবরে রাখবো। হায় রে সন্তানের কি ভাগ্য, নবী নিজে কাফন পরাইয়া দাফন করে জানাজা করিয়া সন্তানটার কবরে নামাইয়া দিল। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তানটাকে কবরে রাখছে নবী। সন্তানটার কবরের কিনারে দাঁড়ায়া দাঁড়ায়া হঠাৎ করে চোখ বন্ধ করে হঠাৎ করে খুলে আবার মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, নবী আপনি কেন হাসতেছেন? নবী বলে, আমার হাসার কারণ হলো আমি দেখতে পেলাম আমার ছোট উম্মতটার রূহ পাখিটা আমার আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাই দিছে। বলেন না আল্লাহু আকবার। এই যে বিষয়টা,
একটা ইহুদির ছেলে নবীর হাতে কালেমা পড়ার সৌভাগ্য পাইছে নবীর চোখের সামনে আসার কারণে। কথা কন ঠিক কিনা? আজকে উলামায়ে কেরামের সামনে আসতে দিতে চাও না, মানুষদেরকে ইবাদত থেকে দূরে সরায় দিতে চাও। তোমাদের কত বড় স্পর্ধা, কত বড় সাহস! তবে বাংলার মানুষ আগেও উলামায়ে কেরামকে মহব্বত করত, এখনো মহব্বত করবে, যতদিন বেঁচে থাকবে উলামায়ে কেরামকেই মহব্বত করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, এখন উলামায়ে কেরামের মহব্বত বজায় রাখতে হলে, দিলের ভিতরে রাখতে হলে আল্লাহর চূড়ান্ত ফায়সালা শুনতে হবে। কথা বলেন, রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহর চূড়ান্ত ফায়সালা শুনতে হবে। আল্লাহর চূড়ান্ত ফায়সালা কি? আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলেন, ও আমার ইমানদার বান্দা বান্দির দল, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ কয়, এ ইমানদারের দল, হে আমার বান্দা বান্দির দল, আমি আল্লাহ ব্যতীত এই জমিনের ভিতরে কারো ইবাদত করা যাবে না, কারো ইবাদত করা যাবে না, কারো দাসত্ব স্বীকার করা যাবে না। আল্লাহ কয়, ইবাদত যদি করতে চাও এই জমিনের ভিতরে একমাত্র ইবাদত চলবে কার? আরো আওয়াজ দিয়া বলেন, কার? আমরা নামাজের ভিতরে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে কোন আমিন। ইয়্যাকা না'বুদু, ও আল্লাহ আমি বান্দা তোমার ইবাদত করি, সাহায্যের বেলাও তোমার কাছেই চাই। আমরাও কার ইবাদত করি? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ কয়, বান্দা তোরে আমি আল্লাহ বেহুদা বানাই নাই, বিনা কারণে বানাই নাই। তুই আমি আল্লাহর ইবাদত করবি। নিজের প্রশ্ন কর, আসলে আমার ইবাদতটা কার করা দরকার? তুমি বান্দা কার ইবাদত করবা? কোরআন হাদিস বাদ দিয়া দাও। কোরআনের দলিলও দরকার নাই, হাদিসের দলিলও দরকার নাই রে বাবা। ও ইসলামপুরের মুসলমান, আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি আমাকে প্রশ্ন করি। আসলে আমি মাত্র আমার মা 10 মাস 10 দিন আমারে গর্ভে রাখলো, যার কারণে আমি আমার জিন্দেগিটা মার জন্য অফ করে দিলাম। আমার নেতা মাত্র কিছু সময় আমারে সহযোগিতা করলো, এই জন্য আমার নেতার পিছনে আমার জীবনটা অফ করে দিলাম। কিন্তু আসলে আমি কে? আমি কে? আবার কয়ে ফেলেন না আমি কি রাজাকার, এটা বলে ফেলেন না। আমি কে, তুমি কে, রাজাকার এটা বলেন না। আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি কে, কোথায় ছিলাম আমি? আমরা কি একদিন ছিলাম? কথা কন না, ছিলাম? আল্লাহ কোরআনে বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ কয়ের বনি আদম, ও মানুষ জাতি বল, তোর একদিন অস্তিত্ব ছিল না, তুই মানুষই ছিলি না। তোকে আমি আল্লাহ নিরস্তিত্ব থেকে আমি আল্লাহ তোকে অস্তিত্বে আনলাম। আমি আল্লাহ পাক তোকে অস্তিত্বে আনলাম। এই ঘোরাঘুরি করা যাবে না, পুরা টাইম বাড়ায় রাখতে হবে। আল্লাহ কয়, রে বান্দা বান্দি, আমি আল্লাহ তোরে নিরস্তিত্বকে অস্তিত্বে আনলাম। আমি তোর খালেক, আমি আল্লাহ তোর মালিক। আমি আল্লাহর মতো খালেক আর কেউ নাই, আমি আল্লাহর মতো মালিক আর কেউ নাই। কারণ তোকে নিরস্তিত্ব থেকে অস্তিত্ব আনছে, নিরস্তিত্ব থেকে অস্তিত্বে আনছেন তিনি কে? আরো জোরে কোন। আমরা মানুষই তো ছিলাম না। আল্লাহ কয়, বান্দা নিজের ভিতরে তালাশ করো, যেই ব্যক্তি নিজের চিনবে না
ওই ব্যক্তি আমি আল্লাহকেও চিনতে পারবে না। তুমি নিজেরে চিনো না, আল্লাহরে কেমনে চিনবা? একটু ফিকির করো, একটু চিন্তা করো। আমি তো ছিলাম না, কোথা থেকে আমি আসলাম, কেমনে আসলাম? আল্লাহ কয় বান্দা বাহাদুরি করার কিছু নাই, তোকে আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানির থেকে বানাইলাম। কিসের থেকে? কথা কয় না, কিসের থেকে? নাপাক পানি। তাও কেমন নাপাক? যেই জিনিসটা শরীর থেকে নির্গত হয়ে গেলে আর কোনো ইবাদত করা যায় না। কথা কন ঠিক কিনা? ঠিক। অথচ আমরা বড় দামি। আল্লাহ কোরআনের ভিতরে বয়ান করে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ একমাত্র আদম জাতিকে সবচাইতে সম্মানিত করেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন, সেটা হলো যে এত দামি মাখলুক আমরা, তো আমাদেরকে এমন নাপাক থেকে বানাইছেন, আরো তো নাপাক ছিল। কথা কয় না কে? পেশাব নাপাক, আমাদের যে মল বাহির হয় ওটাও তো নাপাক, আরো অনেক জিনিস দুর্গন্ধ আমাদের শরীর থেকে বাহির হয়, ঘাম আমাদের শরীর থেকে বাহির হয়। ঘামের থেকে আমার আল্লাহ বানাইতে পারতেন, আমাদের মুখের থেকে কফ হয়, এই কফের থেকে আমাদেরকে বানাইতে পারতেন, পেশাব থেকে আমাদের বানাইতে পারতেন। কিন্তু বাবারা ও ইসলামপুরের মুসলমান, কোনদিন কি ভেবে দেখছেন আল্লাহ কেন চূড়ান্ত একটা নাপাক থেকে আমাদেরকে বানাইলেন? যেই নাপাকটা এমন নাপাক, ওরে পিশাব করে কোনো আল্লাহর বান্দা যদি ওযু ভেঙে ফেলে, তারপরেও এই বান্দাটা জিকির করতে পারবে, এই বান্দাটা মসজিদে ঢুকতে পারবে, এই বান্দাটা মুখস্থ তেলাওয়াত করতে পারবে। কিন্তু মাসআলা হলো, আল্লাহর কোনো বান্দার যদি তার শরীর থেকে বীর্য বাহির হয়ে যায়, এই বান্দার জন্য আর কোনো ইবাদত বৈধ না। এই বান্দা জিকির করতে পারবে না, এই বান্দা মসজিদে ঢুকতে পারবে না, এই বান্দা নামাজ পড়তে পারবে না, কোনো ইবাদত করতে পারবে না। বলে কেন? বলে চূড়ান্ত নাপাক বাহির হয়েছে, সব টোটাল ইবাদত তার জন্য হারাম, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর বান্দা ফরজ গোসল করবে। কথা কন ঠিক কিনা? অথচ আমাদেরকে বানানো হয়েছে ওই বীর্য থেকে। কারণ কি? বলে এই কারণটা আপনাদের মনেও এখন আসছে, আমাদের মনেও আসছে। মুফাসসিরে কেরাম বহু জবাব দিয়েছেন, তার মধ্যে একটা বড় জবাব হলো, বলে আল্লাহ পাক বান্দা বান্দির বুঝাইতে চায়, বান্দা দুনিয়াতে যাইয়া বাহাদুরি করার কোনো সুযোগ নাই। এরে বান্দা, যখনই বাহাদুরি করবি, যখনই বলবি আমার মতো ক্ষমতাশালী আর কে আছে, আমার মতো দলের ক্ষমতা আর কার আছে, আমার মতো বংশ আর কার আছে, আমার মতো টাকাওয়ালা আর কার আছে, আমার আল্লাহ ব্রেক দিয়া দিবে, বান্দা তোরে বানাইছে কিন্তু একেবারে নিকৃষ্ট নাপাক থেকে। কথা কন ঠিক কিনা? সব চকুন ছুড়ে যাবে, সব উড়ে যাবে, দম্ভ শেষ হয়ে যাবে। আল্লাহকে এত বাহাদুরি কে? একটা উদাহরণ দিই, তাহলে আরো বুঝবেন, আরো বুঝবেন। আপনাদের এলাকার মনে করেন দুইটা সন্তান ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, একটা সন্তান গরিবের সন্তান, একেবারে বাবা ভ্যান চালায় খায়, আর একটা সন্তান স্ট্যান্ডার্ড ফ্যামিলির, বড় বংশের ফ্যামিলি, মনে করেন পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। দোনো সন্তান বাড়িতে আসছে, আসার পরে এই যে গরিবের যে ছেলেটা, এ যদি গ্রামে আইসা বারবার বলে, এই আমারে কি চিনো? আমি কিন্তু গোল্ডেন এ প্লাস পাইছি। কথা বুঝেন নাই? আমি কিন্তু গোল্ডেন এ প্লাস পাইছি, খবরদার আমার থেকে 10 হাত দূরে থাকবা। তখন আপনারাই বলেন তো, আপনার গ্রামের লোক বলবেন কিনা, এই তুই অমুকের ছেলে অমুক না? কথা হয় না কেন? বলবেন না? এই তুই অমুকের ছেলে অমুক না? তোর বাবা তো গতকালকেও দেখলাম ভ্যান চালায় চালায় বেড়াইতেছে। কথা হয় না? তখন এই ছাত্রের মুখে আর কোনো কথা থাকবে? কথা কান্নাকা থাকবে? সব বাহাদুরি শেষ। কারণ তুই 2 দিন গোল্ডেন এ প্লাস পাইয়া বাহাদুরি করার কিছু নাই। আল্লাহ কয় বনি আদম রে, বাহাদুরি করবি না, আমি আল্লাহ কিন্তু তোরে নাপাক থেকে বানাইছি। কথা কন ঠিক কিনা? আল্লাহ কয়
বাহাদুরি করার কিছু নাই, তোর দম্ভ কোনো দম্ভই না, তোর অহংকার কোনো অহংকারী না, তোর বাহাদুরি কোনো বাহাদুরি না। আল্লাহ কয় আমি যেটা বলি সেটা শোন, আল্লাহ তাবুদু ইল্লা ইয়া। এরে বান্দাই জমিনের ভিতরে একমাত্র ইবাদত চলবে আমি আল্লাহর। জোরে কনকা আল্লাহ কয় ইবাদত করবি আমি আল্লাহর, বাহাদুরি করবি না। আমি আল্লাহ পাক কত আদর করে তোরে বানাইছি তুই কি জানো? এরে বান্দা, তোর মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তোর বাবার এক ফুটা বীর্য ঢুকায় দিয়া ওখান থেকে হাজার হাজার কীটের ভিতর থেকে মাত্র একটা কীটটাকে আমি আল্লাহ জীবিত রাখিয়া, আমি আল্লাহ ওই কীট ভিতর থেকে আমি আল্লাহ রক্তের টুকরা গোস্তের টুকরা দিয়া আমি আল্লাহ ধাপে 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 আমি আল্লাহ তোর মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ সুন্দর করে তোকে একটা মানুষের চেহারা দান করলাম। এরে বান্দা, এরপরে আমি আল্লাহ ক্ষান্ত হই নাই, ওই একটা চেহারার ভিতরে ওই একটা বডির ভিতরে আমি আল্লাহর রূহ পাখিটা ঢুকাইয়া দিলাম। তোর মায়ের গর্ভের ভিতরে এমন একটা জায়গায় আমি আল্লাহ তোরে রাখলাম, ফি আরারিম মাকিন। আল্লাহু আকবার, জোরে বলেন। আজকে দুনিয়ার মানুষ কত আইসিইউ বানায়, কত ঘর বানায়, সব ঘরের ভিতর থেকে কত মানুষের কত ক্ষতি হয়ে যায়। আল্লাহ কয় রে বান্দা, তোর জন্য তোর মায়ের গর্ভটাকে আমি একটা আইসিইউ ঘর বানিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় আইসিইউ ঘর, এই ঘরের ভিতরে কোনো জীবাণু প্রবেশ করবে না, এই ঘরের ভিতরে কোনো জিনিস কীটনাশক প্রবেশ করবে না। আমি আল্লাহর ওয়ার্ডার ছাড়া এই ঘর কিছু হবে না। ও বান্দা, এই ঘরের ভিতরে তোকে আমি আল্লাহ সুরক্ষিত রাখলাম, ফি কারারিম মাকিন। আল্লাহ কয় বান্দা, আমি তোরে সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে আমি আল্লাহ তোরে দান বডি বানাইলাম। এরপরে মায়ের গর্ভের ভিতরে তোর যখন ক্ষুধা লেগে গেল, খাদ্যের প্রয়োজন, তুই তোর মায়ের গর্ভের ভিতরে কান্না আরম্ভ করলে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বোনরা আছে না মর্দার আড়ালে? কোন মা বোন কি বলছে যে আমার বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে আসছে গর্ভে যখন ছিল? কথা কয় না? আপনারা শুনছেন? কিন্তু বাচ্চা কান্না করেছে ক্ষুধার জ্বালায়, মার কানে ঢোকে নাই। ও পর্দার আড়ালের আম্মা জান, ও আমার বাপজানেরা, মার কানে যায় নাই, বাবার কানে যায় নাই রে বাবা কান্নার আওয়াজ, কিন্তু একজনের কানে গিয়েছে। চিল্লায় বলতে হবে তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ কয় রে বান্দা, আমি আল্লাহরে ভুলে গেলি, আমি আল্লাহ থেকে তুই দূরে সরে গেলি, একবারও চিন্তা করলি না। আমি ইচ্ছা করলে তোর মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তোরে ফিনিশ করে দিতে পারতাম, দুনিয়ার মুখ দেখতে পারতি না। আল্লাহ কয় ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোর এমন খালেক, আমি আল্লাহ তোর এমন মালিক, আমি আল্লাহ তোর এমন সৃষ্টিকর্তা। আমি বললাম ও ফিরিস্তারা, আমার বান্দা ক্ষুধার জ্বালায় কান্না করে, জলদি করে যা আমার বান্দার খাদ্যের ব্যবস্থা কর। আমার বান্দা তো ছোট, কি খাদ্যের ব্যবস্থা করবি? আমার আল্লাহ কয় রে বান্দা, ওর মায়ের মাসিকের লাইনটা বন্ধ করে দিয়া ওই লাইনটা আমার বান্দার নাভির ভিতর দিয়ে পাস করে দে। খাদ্যের ব্যবস্থা নাভির ভিতরে হয়ে গেল, কারণ মায়ের যেই নাপাক রক্তটা, ওই রক্তটা সাংঘাতিক নাপাক। মারা ওই রক্ত বাইর হলে কোনো ইবাদত করতে পারে না। আল্লাহ কয় ও বান্দা বান্দি, তোর নাপাকি আমি আল্লাহ তোর শরীরের ভিতরে ঢুকাইয়া তোর খাদ্যের যোগান দিলাম। ওরে বান্দা, আমি ইচ্ছা করলে আমি তোর মায়ের ওই মাসিকটা তোর মুখে দিতে পারতাম, কারণ কি রে বান্দা দেই নেই একটাই মাত্র কারণ, তুই আমার বান্দা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে বান্দা, আমি সব বানাইছি কুন ফায়াকুন বলিয়া। ও আদরের বান্দা বান্দির দল, তোর বেলায় যখন আসলো আমি আল্লাহ তোরে কুন ফায়াকুন বলে বানাই নাই। আমার আল্লাহ বলেন ওয়া ইন্না
ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ কয় বান্দা আমি সব বানাইলাম কুন ফায়াকুন বলিয়া, ও আদরের বান্দা বান্দির দল, কিন্তু তোর বেলায় আমি আল্লাহ যখন বানাইলাম কুন ফায়াকুনের মাধ্যমে বানাই নাই, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া তোরে বানাইছি। জোরে কান সুবহানাল্লাহ। ও ইসলামপুরের মুসলমান, কথাগুলো কান দিয়ে নিবেন, দিল থেকে শুনবেন। আল্লাহ কয় বান্দা তুই তোর মায়ের গর্ভে তোর খাদ্যের ব্যবস্থা হয়ে গেল, আবার 10 মাস 10 দিন পরে তুই যখন জমিনে আসবি, ও আম্মা জানেরা, যারা ধাত্রী মহিলা এই বিষয়টা তারা বেশি দেখে। আমরা তাফসীরের কিতাবের ভিতরে পড়েছি রে বাবা, আম্মা জান যখন যুদ্ধের ময়দানের মতো রক্তাক্ত হয়ে যায়, ওই আম্মা জান এতটা কষ্ট, সন্তান যখন গর্ভের থেকে দুনিয়াতে আসে, মা কেমন যেন শহীদের মতো রক্তাক্ত হয়ে যায়। সন্তানের ওই নারীটা যখন কেটে দেওয়া হয়, সন্তান একটা চিৎকার মারে, ও আল্লাহ এতদিন খাদ্যের ব্যবস্থা করলে এই নারীর মাধ্যমে, এই নারীটা তো এখন কেটে দেওয়া হলো, আমার কে খাওয়াবে, কে পরাবে? আল্লাহ কয় বান্দা তোর আমি এমন রব, তোর রিজিকের জিম্মাদারি একমাত্র আমি আল্লাহর। জোরে জোরে কান সুবহানাল্লাহ।